নমস্কার সবাইকে। প্রথমত সবাইকে জানাই শীতকালীন সকালের অনেক শুভেচ্ছা। চা পান করুন। আম, আজকে দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি একটা নতুন জায়গায় যাওয়ার জন্য, আর একটা নতুন ভ্লগ আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো আমি আজকে যাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার টাকি শহরে, যেটা হাসনাবাদের কাছে অবস্থিত এবং যার পাশ দিয়ে কাট করে গেছে ইছামতি নদী, এছাড়া অন্যান্য কিছু নদী যেমন হচ্ছে কালিন্দী, বিদ্যাধরী, পিয়ালি প্রমুখ। তো আমি সেখানকার ভ্লগে আজকে আপনাদের সামনে দেখাবো। জায়গাটা খুবই সুন্দর, আমাকে কয়েকজন বলেছে ওখানে যাওয়ার কথা। তো আজকে যাই হোক ছুটির দিন, সময় করে যাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। আমি এখান থেকে যাব, পুরো জার্নিটা যে ট্রেনে করে যাব। তো এবং সেখানকার যে ভিউ, টাকি রাজবাড়ি, সদরঘাট এবং হচ্ছে গোলপাতার যে জঙ্গল, মানে সুন্দরী গাছের ম্যানগ্রোভ অরণ্য বলে। আর সব থেকে বড় কথা, ইছামতির এপারে হচ্ছে আমাদের ইন্ডিয়া, ওপারে বাংলাদেশ। তো এটা খুবই কিন্তু একটা সুন্দর জায়গা এবং প্রচুর ট্যুরিস্ট আসে এখানে। তো আর সময় নষ্ট করব না, চলুন যাওয়া যাক। ট্রেনের টাইমও হয়ে গেছে, তো সঙ্গে থাকুন বন্ধুরা। আমি কিন্তু শীতের স্বর্ণালী রোদ গায়ে মেখে চলে এসেছি সুপ্রসিদ্ধ এবং ঐতিহাসিক নগর টাকিতে। তা এখন দেখতে পাচ্ছেন আমি আছি পিছনে, আমার পিছনে রয়েছে ইছামতি নদী, যেটা আমরা কিন্তু আমাদের ভূগোল বইয়ে পড়েছি। ইছামতি যেগুলো হচ্ছে দক্ষিণের যে নদীগুলো রয়েছে, মানে ভূসভা তীরবর্তী সুন্দরবনে। আর দেখতে পাচ্ছেন, আপনাদের আমি বলেছিলাম আমার ব্লগে আমি কিন্তু টাকিটা আপনাদের কভার করাবো। তো এখন আমি আছি টাকি রাজবাড়িতে, আর পিছনে রয়েছে ইছামতি নদী। আমরা এখান থেকে কিছু কিছু সাইট সিন ঘুরবো আপনাদের, তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আর সত্যি কথা, এই নদীর পাড়ে এসে কিন্তু খুব ভালো লাগছে, নিজেকে নতুন করে কিন্তু আবিষ্কার করছি। আর সত্যি কথা বলতে, আমি যেহেতু প্রকৃতি প্রেমিক, তো খুব ভাল লাগে প্রকৃতির মাঝে আসতে এবং নিজেকে উৎসর্গ করতে। আর আজকে এসছে আমার সঙ্গে আমার বড় মা, আপনাদের আমি দেখাবো। তোমার কেমন লাগছে আমার সঙ্গে এসে বলো? বড় মা হাই করছে। তো ব্যাপারটা হচ্ছে, আমি সাধারণত যাই, আপনারা নিশ্চয়ই আমার ভ্লগে দেখেছেন, আমার দুজন পার্টনার আছে, তো তার সঙ্গে আমি যাই। তারা আজকে বিশেষ ওদের কাজ আছে, ওই জন্য আসতে পারেনি। আর এত দূর যেহেতু আমার একা এসে বোর লাগবে, তাই বড় মা বললো যে বড় মা টাকিতে যাবে, মানে ইছামতির পাড়ে, শুনেছে আমার মুখ থেকে গল্প। তো এসছে, খুব ভালো লাগছে বড়দের সঙ্গে আসতে পেরে। তো আমরা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় যাব এখানকার, তো সঙ্গে থাকুন বন্ধুরা। এখন আমি চলে এসেছি একদম টাকি রাজবাড়ি ঘাটে, আর আমি দেখতে পাচ্ছি আমার এই বাঁ পাশ দিয়ে বয়ে যাচ্ছে ইছামতি নদী। তো ইছামতি নদী আমরা সাধারণত বনগাঁ সাইডে যে নদীটাকে দেখেছি, নদীটা কিন্তু ছোট আয়তনে, আর এখানে কিন্তু নদীটা কিন্তু বিশাল বড় আকৃতির ধারণ করছে। আমরা দেখতে পাচ্ছি একটা মাছ ধরার নৌকা যাচ্ছে। তো এই যে এদিকে হচ্ছে রাজবাড়ি ঘাট, আর এখানে অনেক ট্রলার রয়েছে। আপনারা যদি নৌ পরিবহন করতে চান বা আমরা যদি করি, তাহলে কিন্তু তারও ব্যবস্থা রয়েছে। আর ওই পারে যে দূরে যে গ্রামটা, আমি একটু জুম করে দেখাবো, ওইটা কিন্তু বাংলাদেশের মধ্যেখানে কিন্তু কোনো নির্দিষ্ট যে বর্ডার বা কাঁটাতার নেই, জাস্ট নদীটাই কিন্তু কাট করে যাচ্ছে। আর ওপারটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা যায়। সাতক্ষীরার প্রথম যে গ্রাম, তার নাম হচ্ছে শ্রীপুর। তো এখানে নদীর পাড়ে, ইছামতির পাড়ে পড়ন্ত বিকেলে বলুন, সারাদিন সময় কাটাতে খুব ভালো লাগে। আপনারা সঙ্গে থাকুন, আর আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আরও জায়গা কভার করবো এবং আপনারা সঙ্গে থাকুন। টাকি শহর প্রদক্ষিণের আমরা প্রথম যে স্পটে এসেছি, এটা হচ্ছে পণ্ডিত ভারতের যে পণ্ডিত সেনাপতি শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। আমরা ধীরে ধীরে ভিতরে যাব, সঙ্গে থাকুন। আমরা এখান দিয়ে এন্ট্রান্স করলাম, এবার আমরা ভিতরে যাব, আপনাদের দেখাবো। সামনে দুর্গা দালান রয়েছে, এখানে দুর্গাপুজোর সময় কিন্তু মা দুর্গার আরাধনা হয়। খুব সুন্দর জায়গা। আর বনেদি বাড়ির বৈশিষ্ট্য হচ্ছে, বা বিশেষত্ব বলেন, এই যে দালান, যেখানে মাতৃ প্রতিমার পুজো হয়। আমরা ধীরে ধীরে এই দিকটাও যাব, সঙ্গে থাকুন। আর আমি এদিকে যে বাড়িটা দেখতে পাচ্ছি ইয়েলো কালারের, এখানে কিন্তু বিভিন্ন বাংলা সিনেমার শুটিং হয়, যেমন গয়নার বাক্স, মৌসুমী চ্যাটার্জি অভিনীত গয়নার বাক্স সিনেমার কিন্তু শুটিং হয়েছে। জানি না বাড়িটার ভিতরে যেতে দেয় কিনা, তবে দূর থেকে আপনাদের দেখাবো, আপনারা দেখুন। খুবই সুন্দর একটা পৌরাণিক বা যে বনেদি বাড়ির যে বিশেষত্ব, সেটা কিন্তু এখানে রয়েছে। আর সত্যি কথা, জায়গাটা কিন্তু খুবই সুন্দর, পুরো একদম নিরিবিলি শান্ত। এই যে সামনের জঙ্গল, যেটা বাগান অ্যাকচুয়াল আর কি। আর একবার দেখাবো চারপাশটা। ভারতের প্রাক্তন যে সেনাপতি পণ্ডিত শঙ্কর রায়চৌধুরীর নিবাস। সত্যি খুব সুন্দর জায়গাটা।
এখন আমরা এসে পৌঁছলাম একটা নলকূপের কাছে। এটা কিন্তু পুরনো যে দিনে মানে ব্রিটিশ আমলে এখানে কিন্তু ব্রিটিশরা কিন্তু এই নলকূপের এই যে এখানে কিন্তু জল থাকতো, তারা কিন্তু জল পান করতো। এটা এখনও কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে, খুব সুন্দর লাগছে এবং খুবই ডেকোরেশনটা সুন্দর। আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখুন। আর ভূপ্রাকৃতিক টোপোগ্রাফিটাও কিন্তু খুব সুন্দর। একটা সুন্দরবনের যে বৈচিত্র্যময় আবহাওয়া ঠিক সেরকম। বন্ধুরা, এখন কিন্তু আমি টাকি প্রদর্শনের একদম যে সবথেকে যেটা উল্লেখযোগ্য টুরিস্ট স্পট গোলপাতার জঙ্গল, সেখানে কিন্তু এসেছি এবং ধীরে ধীরে কিন্তু ভিতরে প্রবেশ করব। সঙ্গে থাকুন। এত সানহিট দিচ্ছে যে সানগ্লাসটা না পড়লেই নয়। তো এখানকার নেচার অফ বিউটি যেটা খুব সুন্দর, মানে খুবই শান্তময়। তো চলুন যাওয়া যাক। এই যে গোলপাতার জঙ্গলের মধ্যে দিয়ে আসতে গিয়ে কিছু কিন্তু ভৌগোলিক জঙ্গল, যেগুলো আমি যেহেতু ভূগোলের ছাত্র, তা আমাজনের যে জঙ্গল বা কালাহারির যে ফরেস্ট বা জলদাপাড়ার ফরেস্ট প্রভৃতি কিন্তু আমার স্মরণ হচ্ছে। এবং আমরা নর্থ বেঙ্গল গেলে যেমন একরকম ভূপ্রাকৃতিক টোপোগ্রাফি দেখতে পাই, ঠিক এখানেও কিন্তু সেরকম। এবং আমরা এটা কিন্তু প্রাউড ফিল করি যে আমাদের রাজ্যে কিন্তু পাহাড় এবং সমুদ্র দুটোই কিন্তু রয়েছে। এখন রোদও কিন্তু হালকা হালকা কিরণ দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর আপনারা একটু দেখবেন চারপাশটা কিন্তু শুধু গাছপালা, সুন্দরবনের যে উপকূলীয় বৃক্ষ। আর প্রত্যেকটা গাছের গায়ে কিন্তু যাতে পর্যটকদের বুঝতে অসুবিধা না হয় সেজন্য কিন্তু প্রত্যেকটা গাছের গায়ে কিন্তু নাম লেখা আছে কোনটা কি গাছ। আমরা বইয়ে পড়েছিলাম, কিন্তু আমি যে সুন্দর যে কেয়া গাছ, তা কেয়া গাছ আমি এখানে ফাইনালি দেখেছি এবং সে গাছে শ্বাসমূল এবং ঠেসমূল দুটোই কিন্তু দেখেছি। এটা খুব ভালো লেগেছে আমার। আর এখানে কিন্তু অনেক কিছু ভেরি রয়েছে, যেখানে আপনার সুন্দরবনে যে মানে ভেরিতে যেমন ওই চিংড়ি মাছ, তারপরে ভেটকি, পমফ্রেট এগুলো কিন্তু চাষ করা হয় এখানে। আমরা ওখানকার বাজারে কিনে খাই লোকাল যেগুলো। আমরা আস্তে আস্তে কিন্তু লোকালয়ের দিকে আসছি মিনি সুন্দরবন থেকে। সবুজে সবুজে এই যে বাহার, ওরাও বলে যায় তুমি আমার। প্রকৃতির মাঝে এসে একটু নিজেকে একটু গান করি, একটু হারিয়ে ফেলি। সবই আপনাদের ভালোবাসা। এখন আমরা আস্তে আস্তে কিন্তু লোকালয়ের দিকে চলে আসবো। পিছনে ভিউটা জাস্ট দেখবেন, পুরো সবুজ আর সবুজ, সবুজ সুফলা সমৃদ্ধ আমার এই দেশ ভারতবর্ষ। এখন আমি দাঁড়িয়ে রয়েছি যে মিনি যে সুন্দরবন, টাকির সবথেকে গুরুত্বপূর্ণ যে টুরিস্ট স্পট যেটা মিনি সুন্দরবন বলে, এটাকে হচ্ছে গেওয়া জঙ্গল। এখানে বিভিন্ন রকম যে গাছগুলো রয়েছে, যেমন আমরা ভূগোলে বইতে পড়েছি সুন্দরবনের যে বৃক্ষ, যেমন সুন্দরী, গড়ান, গেওয়া, হোগলা পাতা প্রভৃতি। তো সুন্দরী, গড়ান, গেওয়া, হোগলা পাতা, তারপরে কিছু বাঁশ গাছও আছে, সব মিলিয়ে কিন্তু এই বৃক্ষের যে বন। আর এখানকার দেখবেন আপনারা ভালো করে, খুব সুন্দর জায়গাটা, একদম পুরো নিরিবিলি। এগুলো হচ্ছে গোলপাতা গাছ, নিরিবিলি পুরো পরিবেশটা একদম সাইলেন্ট। এখানে আসলে কিন্তু অটোমেটিকই কিন্তু প্রকৃতির সাথে আপনার একটা যে কানেকশান, এবং আপনি প্রকৃতিতে পুরো মিশে যাবেন। এটাকে সত্যি ওই জন্য মিনি সুন্দরবন বলছে। আমরা আরও দেখাবো ভিতরে, সঙ্গে থাকুন। আমরা ধীরে ধীরে সামনে যে ইছামতি নদী রয়েছে সেখানে যাব। বন্ধুরা, এই জায়গাটা কিন্তু সত্যি আমার কাছে খুবই সুন্দর লাগছে এবং ওয়ান্ডারফুল। আর এখানে আসার কিন্তু কিছু নিয়ম আছে। আপনার মেন যে স্পট থেকে এটা কিন্তু অনেকটা 1 কিলোমিটার দূরে। তা আমরা বর্ডার যেখানে মানে চেকপোস্ট থেকে কিন্তু মানে আই কার্ড, যেটা এই আধার কার্ড জমা দিয়ে আপনার এই পারে আসলাম, প্রায় 1 কিলোমিটার দূরে। টোটোতে আপনারা আসতে পারেন।
গাছগুলো জাস্ট দেখুন, মিনি সুন্দরবন। কেউ কিছু ঘুরিও না। আমি তো তাকিয়েছি ঘুরে, তারপরে বলো। দূরে বয়ে গেছে ইছামতি নদী। আমরা কিন্তু ইছামতি নদীটা আপনাদের দেখালাম। খুব সুন্দর জায়গা, পারলে একবার অবশ্যই আসবেন। গোলপাতার যে জঙ্গল, এখানে আসতে পেরে কিন্তু খুব ভালো লাগছে। একদম পুরো এখানে পরিবেশটা সত্যি খুব মনোরম এবং শান্তিপ্রিয়। অনেক পর্যটক কিন্তু আসছে পিছনে। যত আমি মানে ভিতরের দিকে যাচ্ছি, পুরো চারপাশে কিন্তু যে সুন্দরী, গরান, গেওয়া, হোগলা এই পাতার কিন্তু বৃক্ষরাশি দেখতে পাচ্ছি এবং খুবই কিন্তু মজা লাগছে, মানে খুবই আনন্দিত লাগছে। একটা সুন্দর পরিবেশ এখানে। আপনারাও কিন্তু একদিনের ছুটি কাটাতে অবশ্যই টাকিতে আসতে পারেন। আর প্রত্যেকটা গাছের গায়ে কিন্তু ইন্ডিকেট করা আছে যে কোনটি কি গাছ। আমরা এতক্ষণ ছিলাম গেওয়া গাছের জঙ্গলে, এখন আছি গরান। আর দূরে রয়েছে ওয়াচ টাওয়ার, যেখান দিয়ে কিন্তু পুরো যে ইছামতির পার ওপারে, যেহেতু বাংলাদেশ, সে সাতক্ষীরা জায়গাটার নাম বাংলাদেশের। সাতক্ষীরা থেকে শুরু করে আপনার প্রত্যেকটা কিন্তু যে যে মানে ভিউটা, যেটাকে ওয়াচ টাওয়ার দিয়ে আমরা জানি, আমাদের নর্থ বেঙ্গলেও আছে ওয়াচ টাওয়ার, যেটা সেখানে কিন্তু আপনার পুরো যে ভিউটা দেখা যায়, মানে ন্যাচারাল বিউটি, যেটা ন্যাচারাল ভিউটা। তো আপনারা দেখতে পাচ্ছেন, গল্প আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা দূরে চলে এসেছি। এবার উপরে উঠবো, মানে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। সঙ্গে থাকুন। এখন আমরা বর্তমানে ওয়াচ টাওয়ারের উপর রয়েছি, আর এখান থেকে পুরো জঙ্গলটাকে একবার কভার করাবো। দেখুন চারদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজ জঙ্গলের যে সবুজায়ন একটা পরিবেশ তৈরি হয়েছে। খুবই সুন্দর একটা অ্যাটমসফিয়ার এবং পরিবেশ। আমরা দূরে জুম করলে দেখতে পাবেন নদীটা কিন্তু দেখা যাচ্ছে, ইছামতির যে লবণাক্ত জল। খুবই সুন্দর জায়গা, চারপাশের জঙ্গল। আর এই গাছগুলো কিন্তু সব সুন্দরবনের উপকূলীয় যে গাছ, যেমন সুন্দরী, গরান, গেওয়া প্রভৃতি গাছের কিন্তু নামও লেখা আছে। আমরা জুম করলে দেখতে হবে কেওয়া গাছ দেখা যাচ্ছে, আর এদিকে কিন্তু হেতাল গাছের যে জঙ্গল। আর আমরা জানি সুন্দরবনে আরও কিন্তু গাছ দেখা যায়, যেমন হচ্ছে আপনার কেয়া গাছ, সেই গাছও কিন্তু দেখা যায়। তো দেখবো সেই গাছটা কোথায় রয়েছে। তো এখানে কিন্তু আসতে পেরে আমাদের খুব ভালো লাগছে। আপনাদের পুরো ভিডিওটা দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। এরপর আমরা আরও যে বিভিন্ন টাকির ওই যে গুরুত্বপূর্ণ সাইট সিন আছে সেখানে যাব। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জোড়া শিব মন্দির, একটি কালী মন্দিরও আছে, জাগ্রত কালী মন্দির। এছাড়া আপনার টাকির যে ইকো পার্ক প্রভৃতি জায়গা রয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আজকের ভ্লগ কিন্তু অবশ্যই দেখবেন, আপনাদের জন্য কিন্তু কষ্ট করে এই ভ্লগগুলো বানানো। আপনারা রেসপন্সও করেন, খুব ভাল লাগে। সঙ্গে থাকুন আর ভিডিও দেখুন। এখন আমি রয়েছি বর্তমানে টাকির বিখ্যাত জোড়া শিব মন্দিরে। এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত। আমরা দেখতে পাচ্ছি একদম একটা জলাশয়ের পাশে কিন্তু মন্দিরটা রয়েছে। আমরা ওইখানে যাব। তো আপনারা দেখুন, দুটো মন্দির একসঙ্গে অবস্থান করছে, বাবা মহেশ্বরের এবং দেবেশ্বরের মন্দির।
শিবরাত্রির দিন কিন্তু এখানে খুব ধুমধাম করে শিব পুজো হয়, অনুষ্ঠিত হয়। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, এটা এই বাড়িটার সামনে কিন্তু বিসর্জন, যে কৌশিক গাঙ্গুলি পরিচালিত যে বিসর্জন মুভির শুটিং হয়েছিল, যেখানে নায়ক ছিল আবির চট্টোপাধ্যায় এবং নায়িকা হচ্ছে বাংলাদেশের জয়া হাসান। তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, একটা বেশ প্রাকৃতিক পরিবেশে, আর চারপাশটা আমি একটু ঘুরিয়ে দেখাবো, শুধু সবুজ আর সবুজ। তো সত্যি কথায় শহরের কোলাহল থেকে বেরিয়ে এসে এইখানে মনে হয় যেন সারাদিন থাকি, খুব ভাল লাগছে। পিছনটা একটু যাব আপনাদের, দেখুন পাশে একটা পুকুরও রয়েছে। সত্যি এরকম প্রাকৃতিক পরিবেশে মন হারিয়ে যায়। কোথায় আমার হারিয়ে যাওয়ার নেই মানা। এই যে বাড়িটার পিছনে এখন আমি রয়েছি টাকির পূবের যে জমিদার রাজবাড়িতে। সেখানে কিন্তু এখানে দুর্গাপুজো হয় এবং কিন্তু মোষ বলিও হয়। আর সামনে রয়েছে দুর্গাপুজো, মানে দুর্গা মূর্তি, এবং রাজবাড়ির যে প্রায় বহুদিনকার রাজবাড়ি, এটা এখন প্রায় ভগ্নদশা, রিপেয়ারিংও করেছে। আর এখানে কিন্তু মহিষ বলি হয়। আমরা ধীরে ধীরে রাজবাড়িটা 4-5টা প্রদক্ষিণ করব, আপনারা দেখতে থাকুন। আর জমিদার বাড়ি, তার যে রাজবাড়ির কিন্তু একটা মাহাত্ম্য বা যে অনুশীলনী অন্যরকম। আমি এখন বর্তমানে একদম যে টাকি রাজবাড়ি, মানে পূবের যে রাজবাড়ির যে জমিদার, তার একদম পুরো সামনে রয়েছি। এটা হচ্ছে ঠাকুর দালান। এখানে কিন্তু মা দুর্গার পুজো হয় এবং হচ্ছে যে ষষ্ঠী থেকে দশমী তিথি অনুযায়ী প্রত্যেকটা কিন্তু দিনে কিন্তু তিথি অনুযায়ী মায়ের আরাধনা এখানে হয় এবং খুবই বেশ একটা পূর্ণ জায়গা এটা, এই ঠাকুর দালান। এটা কিন্তু জমিদার বাড়িতে থাকবে। চারপাশে একটু দেখাবো। এই যে লেটেল, আমি একদম টাকি রাজবাড়ির সামনে রয়েছি। আপনারা অনেকক্ষণ আমাকে হয়তো ভাববেন যে আমি ভিডিও করছি, অথচ আমাকে দেখতে পাচ্ছেন না কেন। বন্ধুরা, আমরা এখন তো জমিদার জগবন্ধু রায়চৌধুরীর যে নিবাস সেখানে রয়েছে। এখানে কিন্তু আমরা দুর্গা দালান তথা যে তাদের রাজবাড়ির যে অন্দর, যেখানে হচ্ছে মহিষ বলি হয়, এছাড়া 52 রকম ভোগ কিন্তু মাকে দুর্গাপুজোর সময় দেয়া হয়, তার যে ঘর এবং প্রত্যেকটা জায়গায় যে মায়ের যে মানে স্মৃতি, দুর্গা মায়ের যে স্মৃতি এবং হচ্ছে তাদের জমিদারির যে স্থাপত্য বা প্রত্যেকটা যে চিহ্ন, সব কিন্তু আমরা দেখছি। আপনারা দেখতে পাবেন না, জায়গাটা কিন্তু খুবই শান্তময় এবং হচ্ছে নিস্তেজ। দেখুন, আমাদের জমিদার বাড়িগুলো কিন্তু এইরকমই হয় সাধারণত। এটা টাকি পূবের রাজবাড়ি। পিছনে যে ঘরটা, এখানে কিন্তু মহিষ বলি হতো। আমি এখন বর্তমানে টাকির যে ট্যুরিস্ট স্পটটায় রয়েছি, তার নাম হচ্ছে প্রতীপ সৈকত। তো এখানে সৈকত মানে কিন্তু এখানে সাগর ভাববেন না। তো আমি বাঁ দিকে একটুখানি ঘুরিয়ে দেখাবো, দেখবেন দূরে শুধু ইছামতি নদীর ভিউ। আমি যেভাবে ট্রাভেলিং করছি আজকে, আমার কিন্তু খুব ভাল লাগছে, কারণ রাস্তার বাঁ পাশ দিয়ে ইছামতি নদী বয়ে গেছে। তো আমার ইচ্ছা আছে এখানে নৌ পরিবহন করার, তো দেখা যাক সেটা সম্ভব হয় কি না। তো এখন আমি এসেছি প্রতীপ সৈকতে। এই বাঁদিকে এখানে কিন্তু অনেকে পিকনিকও করে, এই যে 25শে ডিসেম্বর, তারপরে আপনার 12ই জানুয়ারি তথা 1 জানুয়ারি, সব স্পেশাল দিনগুলোতে। আর দুপাশে কিন্তু জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা, খুবই সুন্দর এবং মনোরম একটা পরিবেশ। আপনারা দেখুন, সঙ্গে থাকুন। এখন আমি প্রতীপ সৈকতের ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আছি। ওয়াচ টাওয়ার থেকে যে কোনো জায়গার ভিউ কিন্তু দারুণ লাগে। আপনাদের একটু দেখাবো, এই যে ইছামতির ভিউ। আর ওখানে কিন্তু নৌ পরিবহনের জন্য নৌকা আছে। দূরে সাতক্ষীরার এই পাশে কিন্তু বাড়িঘর খুব একটা দেখা যাচ্ছে না, একটুখানি ভিতরে গ্রামটা। এখন আমি বর্তমানে রয়েছি টাকির ঘোষবাবুর বাড়ির যে দুর্গা দালান সেখানে। এখানে কিন্তু দুর্গাপুজো হয়, একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের।
এখানে কিন্তু অনেক মুভির শুটিং হয়, বাংলা মুভি আমরা দেখতে পাচ্ছি। ৮টা ৮-এর বনগা লোকাল, যা তাপস পাল অভিনয় করেছিল, স্বস্তিকা মুখোপাধ্যায় ছিল, প্রসেনজিতের ভূমিকন্যা, আরও কিছু মুভির কিন্তু আমরা যে ছবি দেখতে পাচ্ছি এখানে পোস্টার। এই যে দুর্গা দালান। তো টাকিতে কিন্তু জমিদারির যে একটা আধিপত্য বা স্থাপত্যের যে চিহ্ন সেটা কিন্তু রয়েছে। আমরা আপনাদের সঙ্গে দেখাতে পেরে খুব ভালো লাগছে, আপনারা দেখবেন। এখন আমরা লক্ষ্য করছি ইছামতি নদীতে কিন্তু জোয়ার আরম্ভ হয়েছে। জল কিন্তু একেবারে পুরো যে তীরে চলে আসে। ওই যে লঞ্চে করে, বোটে করে কিন্তু অনেকে বোটিং করছে। আপনার খুবই সুন্দর ভিউ ইছামতি নদীর পাড়ে, এবং অনেক গাছগাছালি যেহেতু আছে, সত্যি পরিবেশটা কিন্তু একটা আমেজিং মাত্রা ফেলে। এখন আমি এসে পৌঁছেছি ইছামতি নদীর মোহনায়। তো আমি বাঁ দিকে যেটি, আমি ডান দিকে যেখানে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এই সাইডে কিন্তু নদীটা হচ্ছে বিদ্যাধরী নদী, যেটা ক্যানিং নামখানা হয়ে যাচ্ছে কাকদ্বীপে। আর সোজাটা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাবো, সোজাটা হচ্ছে মাতলা নদী, যেটা বাংলাদেশে কিন্তু চলে যাচ্ছে। বাঁ দিকে এটা হচ্ছে ইছামতি নদী আমি দেখতে পাচ্ছি কিন্তু নৌ পরিবহন করছে। আর দূরে কিন্তু বাংলাদেশ পুরো, এবং ওটা যে দেখা যাচ্ছে এটা কিন্তু কেয়া গাছের জঙ্গল। তো জঙ্গলটা কিন্তু খুবই একটা ম্যানগ্রোভ যে অরণ্য, যাকে সুন্দরী গরান গেওয়া গাছের যে জঙ্গল আমরা ভূগোলের বইয়ে পড়েছি বলে, তো সেই কেয়া গাছের জঙ্গল। তো যাই হোক, জঙ্গলটা ওই দেশে ভাগে পড়ে গেছে। তো এই যে মোহনায় এসে এখানে কিন্তু খুব ভালো লাগছে। আর দেখতে পাচ্ছেন নদীটা কিন্তু পুরো পলিযুক্ত, এখানে কিন্তু কোনো মানুষ কিন্তু নামতে দেয় না বিএসএফরা। আর নদীর জল কিন্তু প্রচণ্ড ডেপথ এখানে। দূরে এখন যেহেতু শীতের সময়, চারদিকে শুধু ধোঁয়াশার মতো দেখা যাচ্ছে, যেহেতু কুয়াশা। এখন আমি রয়েছি মোহনাতে, ইছামতি নদীর মোহনা। এখানে 3টে নদী এসে একত্রিত হচ্ছে। এক হচ্ছে বিদ্যাধরী, এক হচ্ছে মাতলা, আর একটা হচ্ছে ইছামতি। তো আমি এইখানে এসে আপনার মোহনায় এসেছি, এবং আমাদের সামনে এই মোহনার যে ভিউ সেটা দেখাচ্ছে, আপনারা সঙ্গে থাকুন। আর পাশে কিন্তু একটা ইট ভাটা রয়েছে। তো এই জায়গাটা কিন্তু খুবই নিরিবিলি। আর ওপারে বাংলাদেশের একটি গ্রাম আছে, নামটা কি বললেন? দেবাটা। আমাদের যেহেতু এখানকার ইছামতির পাড়ে যে টুরিস্ট স্পটগুলো রয়েছে, যার মধ্যে গোলপাতার জঙ্গল যেটা আমরা দেখলাম, ঠিক ওইটাও কিন্তু বাংলাদেশের যারা বাসী তাদের কাছে কেয়াপাতার জঙ্গল, ওটাও কিন্তু টুরিস্ট স্পট। আমরা দেখতে পাচ্ছি ওখানে জুম করলে দেখতে অনেক রকম কিন্তু টুরিস্ট যে সমস্ত দোলনা বা স্লিপার সেগুলো কিন্তু রয়েছে। খুব এসে মোহনায় এসে তো 3টে নদীর যে মিলন, আমরা সাধারণত দীঘাতে গিয়ে দেখেছি যে দীঘার মোহনায় 2টো নদীর মিলন, এক হচ্ছে চম্পা নদী আর একটা হচ্ছে সাগরের। তো এখানে যে 3টে নদীর একত্রিত হওয়া, এবং 3টে শাখায় আপনার বিভক্ত হয়ে যাচ্ছে, একটা ক্যানিংয়ে যাচ্ছে, একটা বাংলাদেশ যাচ্ছে, একটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে। ওইদিকে নৌ পরিবহন করছে, সত্যি খুব ভালো লাগছে। এখন প্রায় সূর্য প্রায় আস্তে আস্তে পাঠে যেতে বসছে। ভিউটা আপনারা দেখুন, জাস্ট অ্যামেজিং। টাকির মালদ্বীপ রিসর্ট লেখা আছে দেখছেন। এটা সকলেই কিন্তু এখানে আসতে পারে। শুধু যে এখানে আসলে যে থাকতে হবে, নাইট স্টে করতে হবে তাও না, আপনারা কিন্তু বিকেলেও টাইম কাটাতে আসতে পারেন। আর সবথেকে ভালো কথা, এখানে কিন্তু যে ক্যানেলটা রয়েছে, যে লেকটা কিন্তু সত্যি খুব দারুণ। আমার তো খুব ভালো লাগছে। দূরে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, আর মাঝখানে একটা বেশ ঝর্ণা আছে, আর একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে। তো চারপাশটা পুরো নিরিবিলি। আর টাকির এই জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর, কারণ যেহেতু এখানে এটা হচ্ছে সুন্দরবনের একটা অংশ। টাকি শহরটা কিন্তু বহু পুরনো, এবং বিভিন্ন রকম যে গাছপালার যে জঙ্গলের সমাহার রয়েছে, সেখানে কিন্তু সাধারণত পরিবেশ অটোমেটিক কিন্তু ভালো লাগে। এই জায়গাটা এসে কিন্তু আমার অনেকটা মুর্শিদাবাদের মতিঝিলের মতো ফিলিং লাগছে, কিন্তু মতিঝিল পার্কটা অনেকটা বড়,
আর এই জায়গাটা কিন্তু খুব একটা বড় এলাকার উপর না, তবে কিন্তু ছোট এলাকার উপর খুব সুন্দরভাবে নির্মাণ করা। এই যে হ্যাঙ্গিং ব্রিজ, যেটা দিয়ে আমরা আসলাম। ইছামতির পাড় দিয়ে কিন্তু হাঁটছি। আমার এটা কিন্তু ইচ্ছা ছিল, তার টোটোর দাদাকে আমি একটুখানি বলে ম্যানেজ করে মোট কথা মানে আসছি। ইছামতির পাড় দিয়ে পিছনে দেখতে পাচ্ছেন, ওপারে বাংলাদেশের সাতক্ষীরা, আর এপারে হচ্ছে আমাদের ইন্ডিয়া, হাসনাবাদ। আর এখানে কিন্তু নদীর জলটা পুরো লবণাক্ত। আর ইছামতির পাড়ে সত্যি বিকেলবেলায় কিন্তু সবাই মিলে আসতে পারেন ঘুরতে। এছাড়া আপনাদের কিন্তু পিকনিকেরও জায়গাটা খুবই আদর্শ। আমি জায়গাটা দাঁড়িয়ে আছি, সেটার নাম হচ্ছে প্রতীপ সৈকত। এটা কিন্তু প্রতীপ সৈকত জায়গাটা খুব সুন্দর। এখন আমি লাঞ্চ করতে বসেছি, অনেকটা টাইম পেরিয়ে গেছে, প্রায় 4টের কাছাকাছি বাজে। আমি নিয়েছি ভেটকি মিল, এখানকার ইছামতির পাড়ের ভেটকি মিল। ফাইনালি আমি চলে আসলাম আমার শহর, হোম সিটি কৃষ্ণনগর। এখন কিন্তু প্রায় 10টার উপর বাজে, আর চারদিকে পুরো কুয়াশা, কুয়াশাচ্ছন্ন একটা অ্যাটমসফিয়ার। তো আমি কলকাতায় যখন ছিলাম তখন কিন্তু পুরো যে ফুলহাতা জামাতেই কিন্তু গরম ধরে যাচ্ছিল। তো আমাদের এদিকে কিন্তু খুব ঠান্ডা, যেহেতু স্টেশন চত্বরটা পুরো ফাঁকা। তো আর সময় নষ্ট করব না, আজকে এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন এবং আজকের ব্লগটা অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে আরও সাবস্ক্রাইব করবেন, যাতে আরও ভিডিওর আপডেট পেতে। ভালো থাকবেন, আর শীতকাল খুব ভালো করে এনজয় করুন। আপনাদের জন্য কিন্তু আজকে কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, পরিশ্রম করে। তা আপনারা অবশ্যই দেখবেন এবং কেমন কি আপনাদের অভিমত জানাবেন, পারলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।